নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন সন্ধ্যায় চলে এসেছি আপনাদের সামনে। তো ভাবলাম বসেই আছি, কি করব। ছেলে খুব ভালো মানে পছন্দ করে মালপোয়াটা, তো আজকে সুজি দিয়ে মালপোয়া করব। আর হচ্ছে কি আপনাদের দাদা ভাই পছন্দ করে কলার বড়া, তো সেই জন্য এই যে কালকে বাজার থেকে নিয়ে আসা হয়েছে, একদম নরম দেখে কলা নিয়ে আসা হয়েছে। নরম কলায় কিন্তু পিঠে ভালো হয়। তো এখন করব মালপোয়া আর সাথে থাকবে কলার বড়া। তো ভাবলাম যখন বানাবোই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, নরম নরম তুলতুলে পিঠে কেমন ভাবে বানাই। তো দেখতে থাকুন। তো এখানে গরম জল নিয়ে নিয়েছি, আর এই গরম জলে এখন আমি দুধ গুলিয়ে নেব। গুঁড়ো দুধ দিয়ে দেবো। দেড় প্যাকেট সুজিতে আমি 100 গ্রাম মতো দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ। এবার দিয়ে দেবো সুজিটা। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে মিষ্টি দেবেন। দিয়ে দেবো লবণ। এবারে সুজিটা আমি একটু ভিজতে দেব, তত সময়ে কলাটা মাখিয়ে নেব। কলাটা দেখেছেন খোসাটা কেমন হয়ে গেছে, কিন্তু ভিতরে কলাটা একদম সুন্দর, দেখুন কত ভালো। কিন্তু এরকম নরম কলা না হলে না পিঠে ভালো হয় না, ফোলে না বা নরম হয় না। এরকম নরম দেখেই কলা নিয়ে আসবেন, চান্দোসা পিঠে বা কলার বড়া করতে ভালো হয়। কলাটা আগে ভালো করে চটকে নেব। কলাটা আরো ভালো করে চটকে নেওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দেব। আর খুব বেশি চিনি দেব না, কারণ কলাতে আর অর্ধেকটাই মিষ্টি হয়ে যাবে। এবার এই চিনির সঙ্গে কলাটা মাখানো দিলে কি হবে, এই যে দলা দলা আছে এটাও অনেকটা মিহি হয়ে যাবে। আর এর মধ্যেই দিয়ে দেবো একটু আমি গুঁড়ো দুধ, যাতে পিঠেটা খেতে বেশি টেস্ট হয়। টেস্ট করার জন্য গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার আমি এই কলা মাখানোর মধ্যে দিয়ে দেব ময়দা। অল্প অল্প দেব আর মাখিয়ে নেব। 2 হাতা দিয়েছিলাম প্রথমে, কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে আরো গুঁড়ো লাগবে, তো আরো 2 হাতা দিয়ে দেব। এবার আমি মাখিয়ে নেব, যদি আর লাগে তাহলেই দেব। তো এরকম মাখাবেন আর আপনারা বুঝতে পারবেন কতটা দিতে হবে ময়দা। এই দেখুন বড়া পিঠেটা মাখানো হয়ে গেছে। আর মাঝে কিন্তু এটা মাখানোর সময় আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম, তো আপনারাও সামান্য স্বাদের জন্য লবণ দিয়ে মাখিয়ে নেবেন। তো এটা এখন আমি ঢাকা দিয়ে রেখে মালপোয়া যে সুজিটা ভিজিয়ে রেখেছি ওটা এখন দেখি কেমন ভিজবে। তো এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম, আর সুজিটা দেখুন ভিজে কি সুন্দর দেখা যাচ্ছে। তো এখন আমি এটা গাঢ় করার জন্য দিয়ে দেবো ময়দা, আর এই হাতাই মাখিয়ে নেবো। একবার 3 হাতা ময়দা দিয়ে মাখিয়ে দেখবো কেমন গাঢ় হয়। তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আর এই দেখুন মালপোয়ার ব্যাটারটা আমি কিরকম গুলিয়েছি, এতটা পাতলা থাকবে আর কি, মানে এত গাঢ় হবে। দেখুন এর থেকে যদি পাতলা হয় তাহলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে পিঠেটা। এবার আমি দেখি, ফার্স্ট দিয়ে দেখি কেমন হয়। তো ওটা তো আমাকে একা একাই সাইড করে দিল, এদিকে আমি আরেকটা দিয়ে দিই তাহলে। দেখুন পুরো বলের মতো গোল গোল হয়েছে। এইটা কেমন দেখা যাচ্ছে দেখুন, এত সুন্দর ফুলেছে, দারুণ লাগছে না বন্ধুরা দেখতে।
দেখুন উল্টানোও যাচ্ছে না, একদম ট্যাপা মাছের মতো ফুলেছে। এরকম করে 3টে করে 4টে করে পিঠে যদি আমি বানিয়ে নিই তাহলে বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাবে বানানো। আর যেহেতু এত সুন্দর হচ্ছে তো তাড়াতাড়ি করে নিতে পারবো। আর এইভাবেই পিঠেগুলো সব বানিয়ে নিই, মালপোয়াটা আগে করে তারপরে বড়াগুলো করব। এরকম আমি লাল লাল করে নেব, খুব বেশি লাল করব না, আবার একদম সাদাও থাকবে না। দেখতে দেখতেই 5টা পিঠে হয়ে গেল। তো বন্ধুরা এই দেখুন লাস্ট মালপোয়া গুলো এই যে হয়ে গেল, আর নেই। এখন বড়া পিঠেগুলো বানাবো। দেখুন সব গোল গোল ফুলকো ফুলকো একদম। এক সাইড হয়ে গেছে, দেখুন লাল লাল ভাব চলে এসেছে। এবার আমি এটা উল্টে পাল্টে দেব। এই দেখুন প্রথমবারের কলার বড়াগুলো হয়ে গেছে, তুলে নেব তেল থেকে। বড়াও সব হয়ে গেছে ভাজা। আপনাদের দাদা ভাইও চলে এসেছে বাড়ি, ডাক দেবো, দেখি গরম গরম পিঠে খেয়ে বলুক সবকিছু ঠিকঠাক আছে নাকি। তো বন্ধুরা এই দেখুন 2 প্লেট পিঠে হয়ে গেছে। আর এরকম সন্ধ্যার সময় গরম গরম পিঠে খেতে কিন্তু দারুণ লাগে। যেহেতু তেলে ভাজা খেতে বেশি ভালো লাগে, তো পিঠে একটু মিষ্টি জাতীয় খাবারও মাঝে মাঝে কিন্তু খাওয়া যেতেই পারে। আর এখন এই যে দাদা ভাই চলে এসেছে আপনাদের গরম গরম পিঠে দিয়ে নিজেই প্লেট নিয়ে চলে এসেছে খেতে। এই নাও। আর এই দেখো তোমার সেই কলা দিয়ে বড়া পিঠে খাওয়া বলেছিলে না, দেখেছো কিরকম আওয়াজ হলো প্লেটে টমটম করে। এই দেখো দারুণ হয়েছে। ধোয়া উঠছে বহু বেড়ে গরম মিষ্টি হয়েছে, ঠিক আছে সব। এখন তো তাল নেই, কলার বড়া খাই। আর কলার বড়া মানে খারাপ না, তালের বড়ার থেকেও ভালো। তুমি তো কলার বড়াই বেশি ভালো খাও তালের বড়ার থেকে, ওই জন্য তো কালকে নিয়ে আসতে বললাম কলা নিয়ে আসো। আমি একটা খেয়ে দেখি। ভালো দারুণ গরম, আর ভিতরে দেখুন কি সুন্দর নরম রয়েছে, বাইরে মুচমুচে আর ভিতরে নরম। আমার মিষ্টিটা ঠিকঠাক হয়ে যাবে, মিষ্টি বেশি হলে আমার একটু খেতে ইচ্ছা করে। দারুণ লাগছে, কলার একটা ফ্লেভারও আসছে, কিন্তু একদম কলা কম দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এগুলো কিসের জন্য? এটা সুজির মালপোয়া। পুরো তেলটা বেশি নেই না, আর মিষ্টিটাও ঠিকঠাক, একদম স্মুথ, পুরো নরম। ফুলেছে কেমন দেখেছো, সে ট্যাপা মাছের মতো। এরকম বন্ধুরা আপনারাও সন্ধ্যার সময় বানিয়ে খাবেন, ভালো লাগবে দেখবে। গল্প করতে করতে একটু খাওয়া দাওয়া হলে মনটাও ভালো লাগে। পেট পুজো তো মন খুশি, তাই না? মাইন্ড চেঞ্জ করতে সব ভিন্ন ধরনের খাবার খেয়ে। চপ মুড়ি এসব তো খাওয়া হয়, যখন ইচ্ছা তখন বাজার থেকেও নিয়ে এসে খাওয়া যায়, কিন্তু পিঠেটা কিন্তু বন্ধুরা বাজার থেকে এনে খাওয়া সম্ভব না। ওটা বাড়িতেই একটু খাটনি করে বানাতে হবে। আর দেখলেন তো ঝটপট বানিয়ে নিলাম, সবকিছু হাতের কাছেই ছিল, বানিয়ে ফেলেছি। তো আপনারাও এরকম ভাবে সময় কাটাবেন, আনন্দে থাকবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই প্লিজ প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।